মসজিদ আমি হিসাব করে দেখছি, গতকালকে এক মন্ত্রীর সাথে মিটিং করতে গিয়ে আমাকে বলছে কয়টা মসজিদ আছে, আমি বললাম যে 200 মসজিদ বানায় দেয়। বলে সবাই এসে একটা দুইটা মসজিদ চান, আপনি 200 মসজিদ চান, সাহসটা তো কম না? বলে আমি এই জন্য বলতেছি যে এমন মসজিদ আপনি বানায় দিয়ে দিবেন এই জায়গাগুলোতে, ভবিষ্যতে কোনো মানুষ যেন না বলে আমার গ্রামে কোনো মসজিদ নাই। তাহলে এটার জন্য তো 200 মসজিদ বানাইতে হবে। একটা মসজিদ বানাইতে যদি 30 লাখ টাকা লাগে, 30 লাখ কিন্তু 260 কোটি টাকা লাগবে। তো 60 কোটি টাকা আইনা একসাথে এক লাগালে এক ডিজাইনে এক সিস্টেমে মসজিদ বানাই দেন। কবর, ওইদিকে গেলাম কোনো কবর নাই, ইয়ারাবাজ কবর নাই, বর্ষার সিজনে কবর নাই। আমি গেছি ফয়জুল্লাহপুর, কবর নাই, বাসায় দিচ্ছে লাশ, কবর দিতে পারে না বর্ষার সিজনে। কয়টা কবর হিসেব করে আমি দেখলাম দিরাইশাল্লাহ মিলে প্রায় 35টা কবরের দরকার। তো 35টা কবর বানাইতে কয় টাকা লাগে? একটা কবর বানাইতে যদি 20 লাখ টাকা লাগে, 35টা কবর বানাইতে 6 কোটি টাকা লাগে। তো 6 কোটি টাকা জোগাড় করে 35টা কবর একই সাথে লাইন করে বানাই ফেললে আর কেউ বলবে আর কবর দরকার? শ্মশান, আমারে হবিবপুর বাহারা ইউনিয়নে বলছে 10টা শ্মশান দরকার। জিজ্ঞেস করলাম কয়টা মন্দির দরকার? 15টা মন্দির দরকার। 15টা মন্দির বানাইতে কত লাগে? একটা মন্দির বানাইতে 10 লাখ টাকা লাগে, 15টা মন্দির বানাইতে 1.5 কোটি টাকা লাগে। একটা শ্মশান বানাইতে 10 লাখ টাকা লাগে, 10টা শ্মশান বানাইতে 1 কোটি টাকা লাগে। 1 কোটি হলো 10টা শ্মশান, 1.5 কোটি হলো 10টা মন্দির। তাহলে 10টা মন্দির 10টা শ্মশান, 2.5 কোটি টাকা লাগে। তা 2.5 কোটি টাকা জোগাড় করা কি কোনো কঠিন কাজ? কঠিন কাজ? এক জায়গায় একটা লোকের ফোন দিলে তো 2.5 কোটি টাকা পাওয়া যাবে। 2.5 কোটি টাকা জোগাড় করেন, শ্মশান বাইর করেন, একটা ডিজাইন করেন, সব জায়গায় ঠিক করেন, লোক ডাকেন, 3 মাস সময় নেন, এক কালারের এক ডিজাইনের এক গাইড ওয়াল দিয়া 10 শ্মশান বানিয়ে দেন। কত লোক মরবে আর কত লোকরে পোড়াবে পোড়া। এর মানে কি? আমাদের এই দিলটা বড় না দেখে বড় চিন্তা করতে পারি। আমরা চিন্তা করি কি জানেন? আমি হিসাব করে আমি হাসি মাঝে মাঝে, চিন্তা করে কালভার্ট বানাবে। কালভার্ট বানায় আপনি কি করবেন? আপনি জয়বারই কালভার্ট বানাবেন, ততবারই এটা ভাঙবে, ভাঙবে না। পার্মানেন্ট সমাধান বের করতে হবে, স্থায়ী সমাধান। এই জন্য আমি আপনাদের কাছে এসে আমি যে কথা বললাম, এগুলো যদি আমি করতে না পারি, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এগুলো যদি আমি করতে না পারি তাহলে আমি আসবো না। আমি এই চুর পুলিশ খেলার লোক নই। এই চুর পুলিশ খেলার জন্য আমি এই গ্রামে গ্রামে হাঁটবো না। এই চুর আমি শুধুমাত্র গ্রামে গ্রামে হাঁটবো, শুধুমাত্র আমার অট্টালিকার জীবন আমি পিছনে ফেলে আসবো, শুধুমাত্র আমি আমার আরামায়েশের জীবনের সাথে কম্প্রোমাইজ করব, শুধুমাত্র আমি রোদে রোদে হাইটে নিজের শরীর পোড়াইতে রাজি আছি যদি এর বিনিময়ে এই 5 লক্ষ লোকের জীবনের পরিবর্তন ঘটে। আর না হলে আমি যেভাবে আছি তো ভালোই আছি, দরকার তো নেই। কিন্তু আমিও আসলাম, পরিবর্তন হলো।